হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোটা রসুন পেঁয়াজের চিকেন কষা। মিক্সার জারে কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা পেস্ট করে নেবো, একটা গোটা রসুন থেতো করে নেবো, গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ করে নিয়ে নেবো। 3-4টে পেঁয়াজ কুচি করে নেব, 3-4টে পেঁয়াজ গোটা নেব, 3-4টে রসুন গোটা নেব, 2টো টমেটো কুচি করে নেব, 2টো আলু দুফালা করে কেটে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। 3-4টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিয়ে রসুন বাটাটাকেও দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে টমেটো কুচি 2টো দিয়ে দেবো। টমেটো কুচিটা একটু নরম হয়ে এলে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে চিকেনটাকে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে চিকেনটাকেও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করব। গোটা রসুন আর পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তার আগে গোটা আলুগুলোকেও দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই রেডি আমার চিকেন কষা। এটা খেতে জাস্ট ফাটাফাটি। তোমরা সবাই ট্রাই করো আর ভালো লাগলে আমাকে জানিও। চিকেন কষা অনেকে তো অনেকভাবে করে, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে। আজ এখানেই শেষ করছি, এরপর নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।